কোনো বস্তু কণার উপর ক্রিয়াশীল বল যদি শুধু দূরত্বের অপেক্ষক হয়, দূরত্ব অথবা অবস্থান ভেক্টর। তাহলে এটা মানের কথা বলা হলো, মানটা শুধু দূরত্বের অপেক্ষক হবে। আর দিকটা কেমন হবে? ওই বস্তু কণার অভিমুখী অথবা বিপরীতমুখী। কণার অভিমুখী অথবা বহির্মুখী। তখন ওই বলটাকে বলা হবে কেন্দ্রিক বল। গাণিতিক ভাবে আমরা কিভাবে প্রকাশ করব, ভাষায় যা বললাম এটাই গাণিতিক ভাবে লিখবো। সেন্ট্রাল ফোর্স, এটা তো ভেক্টর ফোর্স, যেহেতু এটা ভেক্টর এফ ফাংশন অফ আর। আচ্ছা, এর মান যেটা, সেটা এই আর এর অপেক্ষক হবে। আর আর বরাবর এই বলের অভিমুখ হবে, আর এর দিকে অথবা বিপরীত দিকে। তাহলে এখানে আর হলো তোমার অবস্থান ভেক্টর, অভিমুখী একক ভেক্টর। অবস্থান ভেক্টরকে আমরা ভেক্টর আর দিয়ে লিখি, এর অভিমুখী একক ভেক্টর। আর এফ ফাংশন অফ আর এটা দূরত্বের স্কেলার অপেক্ষক। কক্ষপথের সমাকলনীয় সমীকরণ আমরা প্রতিপাদন করব। তাহলে আমরা কেন্দ্রিক বলের অধীনে একটা গতিশীল কণা বিবেচনা করি। এই বস্তু কণাটার অবস্থানকে আমরা তোমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করব এখন। পোলার অথবা এটাকে বলা হয় মেরুবর্তী স্থানাঙ্ক ব্যবস্থায় আর আর থিটার মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে বস্তু কণার অবস্থানকে স্থানাঙ্কে আর এবং থিটা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এরকম বস্তু কণার ল্যাগ্রাঞ্জিয়ান এল সমান টি মাইনাস ভি। টি হচ্ছে গতিশক্তি, তোমরা জানো গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আর বিভব শক্তি, এটা কেন্দ্রিক বল যেহেতু এটা অবস্থানের অপেক্ষক। ভি স্কোয়ার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা বিবেচনা করছি, যেহেতু মেরুবর্তীতে আমাদের দুটো এই আছে। এটা যদি কার্তেশীয় স্থানাঙ্কে হয় সেখানেও দ্বিমাত্রিক, কার্তেশীয় দ্বিমাত্রিকে কার্তেশীয় স্থানাঙ্ক দুটো কম্পোনেন্ট বেগের এক্স ডট আর হচ্ছে ওয়াই ডট। এখন এটা কার্টেসীয় স্থানাঙ্কে আমরা লিখেছি, কিন্তু আমরা এগুলো প্রকাশ করতে চাচ্ছি মেরুবর্তী স্থানাঙ্ক ব্যবস্থায়। ব্যবস্থার সাথে এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সম্পর্ক এক্স হচ্ছে আর কস থিটা। এখন এক্স কে যদি অন্তরীকরণ করো তাহলে এক্স ডট হবে। তাহলে বাম পাশে অন্তরীকরণ করলাম, ডান পাশেও করবো, ডান পাশে ইউভির ফর্মুলায় অন্তরীকরণ। আর কে অন্তরীকরণ যখন করবো তখন কস থিটা কনস্ট্যান্ট। আর যখন আর কে কনস্ট্যান্ট রাখবো তখন কস থিটাকে অন্তরীকরণ করতে হবে। আর কে কনস্ট্যান্ট রাখলাম, কস থিটাকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন থিটা, আর থিটাকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে থিটা ডট। ওকে, তার মানে আর ডট কস থিটা মাইনাস থিটা ডটটা একটু সামনে লিখি, ওই পাশে লিখলে মনে হয় যে সাইন থিটার সাথে মিশে গেল। থিটা ডট আর সাইন থিটা।
আর ওয়াই মানে হচ্ছে আর সাইন থিটা। এটার মতো করে অন্তরীকরণ করলে আমরা একবারে লিখতেছি ওয়াই ডট সমান, তাহলে আর ডট এই সময় সাইন থিটা কনস্ট্যান্ট থাকলো। আর এবার হচ্ছে কস হয়ে যাবে কিন্তু প্লাসই থাকবে, তাহলে থিটা ডট আর কস থিটা। এখন এই মানগুলো আমরা এখানে বসাবো। আমাকে পরের পেজে যেতে থিটা হবে। ডট থিটা ডট ডট হলো কেন? সময়ের সাপেক্ষে অন্তরীকরণ, এটাকে সাইন থিটাকে অন্তরীকরণ করার পর আবার থিটা বাই ডিটি লিখতে হবে, কারণ এটা তো থিটার সাপেক্ষে অন্তরীকরণ নয়, ইনডাইরেক্ট অন্তরীকরণ। তাহলে আমরা এখানে ডি থিটা বাই ডিটি লেখার কথা ছিল, সেটা সংক্ষেপে থিটা ডট লিখেছি। যাবো পরের পেজে। ঠিক আছে, এই মানগুলো আমরা একই বসাবো আর কি। এল ছিল হাফ এম। আচ্ছা, এক্স ডট স্কোয়ার, এক্স ডট মানে হচ্ছে আর ডট কস থিটা মাইনাস থিটা ডট আর সাইন থিটা, এটার উপর হোল স্কোয়ার। এবার ওয়াই ডট হোল স্কোয়ার, ওয়াই ডট মানে ছিল আর ডট সাইন থিটা প্লাস থিটা ডট আর কস থিটা, এটার উপর হোল স্কোয়ার। তাহলে প্রথম টার্মটা হাফ এম ভি স্কোয়ারটা হলো, আমাদের আরো আছে ভি ফাংশন অফ আর। এটা হচ্ছে আর ডট স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, কস স্কোয়ার থিটা, থিটা ডট স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর ডট থিটা ডট আর সাইন থিটা। সিম্পলি আমরা এই এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ভাঙছি। এখন দেখো এই আর ডট স্কোয়ার কস স্কোয়ার আর ডট স্কোয়ার সাইন স্কোয়ার থেকে আর ডট স্কোয়ার যদি কমন নাও, তাহলে এই কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান, সেটা লিখলাম না। আর এই দুটো টার্ম থেকে কমন নিলে থিটা ডট স্কোয়ার আর আর স্কোয়ার, আর কমন নিলে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার পরিবর্তে ওয়ান, কাজে ওটা লিখলাম না। আর এই দুটো কেটে যাবে, এটা এটা কেটে দিচ্ছে। তাহলে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান পেলাম। এখন থিটার সাপেক্ষে ল্যাগ্রাঞ্জিয়ানের গতি সমীকরণ থেকে আমরা একটা সমাকলনীয় সমীকরণ পাবো। আর আর এর সাপেক্ষে, এটা তো আর আর থিটার অপেক্ষ, আর এর সাপেক্ষে ল্যাগ্রাঞ্জিয়ানের গতি সমীকরণ ব্যবহার করলে আরেকটা সমাকলনীয় সমীকরণ পাবো আমরা। আচ্ছা, সেই ল্যাগ্রাঞ্জিয়ান সমীকরণ ব্যবহারের আগে একটা টার্ম আমরা বের করে নিচ্ছি, যেটা আমাদের বারবার লাগবে। এখন এই ল্যাগ্রাঞ্জিয়ানের রাশিমালায় আর ডট আছে, থিটা ডট আছে, আর আছে, কিন্তু এখানে কিন্তু থিটা নাই। তার মানে ল্যাগ্রাঞ্জিয়ান থিটা নিরপেক্ষ। গত ক্লাসে আমরা সাইক্লিক কোঅর্ডিনেট লিখেছিলাম, করেছিলাম, সেটা কি ছিল, যে স্থানাঙ্কটা ল্যাগ্রাঞ্জিয়ানে থাকবে না সেটা সাইক্লিক কোঅর্ডিনেট। আমাদের এই ল্যাগ্রাঞ্জিয়ানে দেখো আজকে থিটা নাই, তাহলে থিটাটা এখানে সাইক্লিক কোঅর্ডিনেট, কাজে এই থিটার যুগ্ম ভরবেগ ধ্রুব হবে। আচ্ছা, তার মানে ডেল এল ডেল থিটা ডট, যেটা সেটা হবে পি থিটা, ডেল এল ডেল কিউ জে ডট সমান সমান পি জে, এটা আমরা গত ক্লাসে প্রমাণ করেছিলাম, এবং সেটা একটা ধ্রুবক হবে। হ্যাঁ, তাহলে এটা সমান সমান একটা ধ্রুবক, সেই ধ্রুবকটাকে আমরা এল ধরছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এল এর রাশিমালার থিটা ডটের সাপেক্ষে যদি তুমি অন্তরীকরণ করো, তাহলে থিটা ডটের সাপেক্ষে অন্তরীকরণ করার সময় এই টার্মটা তো শূন্য, কারণ এখানে থিটা ডট নাই, আর এই টার্মটা থাকবে থিটা ডট স্কোয়ার কে অন্তরীকরণ করলে টু থিটা থাকবে হবে। সেই টু থিটা ডটের টু আর হাফ কেটে দিয়ে এটা হবে এম আর স্কোয়ার, তো কনস্ট্যান্টই, আর ওখানে থিটা ডট থাকবে। তাহলে টু থিটা ডটের টু আর এই হাফটা কেটে গেছে। তাহলে এটা আমরা অন্তরীকরণ, ভি কে অন্তরীকরণ করলেও শূন্য হবে, প্রথম টার্মটাকে অন্তরীকরণ করলেও শূন্য হবে, কারণ প্রথম টার্ম আর ভি এর মধ্যে থিটা ডট নাই। এটা সমান এল, তার মানে এল সমান সমান এম আর স্কোয়ার থিটা ডট। আর থিটা ডটও আমাদের মাঝে মাঝে এল এর মান লাগবে, মাঝে মাঝে থিটা ডটের মান লাগবে। আর থিটা ডট তাহলে কি হবে, এল ভাগ এম আর স্কোয়ার। তাহলে এটা মনে রাখো, এখান থেকে এই টার্ম গুলো একাধিকবার ব্যবহার হবে।
এখন আমরা গতির সমীকরণে যাচ্ছি, আমরা আর এর সাপেক্ষে একটা গতির সমীকরণ আর থিটার সাপেক্ষে একটা গতির সমীকরণ নির্ণয় করবো। এই পরের লাইনটা তোমাদেরকে করতে দিচ্ছি, ডেল এল ডেল আর ডট মাইনাস ডেল এল ডেল আর ইকুয়াল টু জিরো। তাহলে আর এর সাপেক্ষে গতি মানে ল্যাগ্রাঞ্জের গতি সমীকরণ, ল্যাগ্রাঞ্জের গতি সমীকরণ এটা। এখন পরের লাইনটা তোমরা লেখো। আচ্ছা, ডি বাই ডিটিটা আপাতত থাক, এই যে এল কে আর ডটের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে সেটা এখানে লেখো, আর এল কে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে সেটা লিখে আমাকে বলো, তোমরা বললে আমি লিখবো। যার আগে হবে সে আগে বলবে। হয়নি এখনো? ফার্স্ট টার্মটা আর সেকেন্ড টার্মটা এ। ডট স্কোয়ার আর আর এই যে ভিও তো আর এর অপেক্ষক, তাহলে আর এর অপেক্ষক এই একটা মাঝখানেরটা আর শেষেরটা, এই দুটো আর এর অপেক্ষক, কাজে এই দুটাই অন্তরীকরণ হবে। আচ্ছা, এম আর ডট ছিল তাকে আবার অন্তরীকরণ করলে এম আর ডাবল ডট হলো মাইনাস এম আর থিটা ডট স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস। এখানে ভিটা যেহেতু শুধুই আর এর অপেক্ষক, কাজে এখানে ডেল আর ডি একই, পার্শিয়াল অন্তরীকরণ পুনঃ অন্তরীকরণের একই মিনিং, ডিভি ডিআর, মাইনাসে মাইনাসে প্লাস। এখন আমরা সমাকলনীয়, এটা একটা গতি সমীকরণ আমরা পেয়ে গেছি, কিন্তু এটাকে আমাদের সমাকলনীয় রূপে প্রকাশ করতে হবে এই লাইনটাকে। তাহলে শুধু গতির সমীকরণ হলে আমাদের হয়েই গিয়েছিল, সাইড চেঞ্জ করে নিচ্ছি। সাইড চেঞ্জ করলে আমাদের এটা এম আর থিটা ডট, এম আর এই যে থিটা ডটের মান এই যে এখান থেকে বসাবো, এখান থেকে থিটা ডট হবে এল ভাগ এম আর স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, সাইড চেঞ্জ করলে তাহলে এটা আবার ডিভিটা মাইনাস হয়ে যাচ্ছে, ডিভি ডিআর। এটা হচ্ছে এই আর এর পাওয়ার এখানে হয়ে যায় 4, তাহলে এটা হচ্ছে এল স্কোয়ার, ও এমও একটা কেটে যায়। আচ্ছা, এম আর কিউব মাইনাস ডিভি ডিআর। এখন এটা মানের পরিবর্তন না করে অন্তরক ফর্মে লিখছি, মাইনাস কমন নিলাম, ডি বাই ডিআর কমন নিলাম, এটা একটা প্লাস হয়ে যাবে সেটা আগে লিখছি, আর এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে এটা। আচ্ছা, এই টার্মটাকে অন্তরীকরণ করলে এই প্রথমের টার্মটা পাওয়া যায়। তুমি এখানে চেক করে দেখো, ডি বাই ডিআর করবে এল স্কোয়ার এম, টু এম আর স্কোয়ার নিচে, এটাকে যদি অন্তরীকরণ করো তাহলে এল স্কোয়ার বাই টু এম তো কনস্ট্যান্ট, ওয়ান বাই আর স্কোয়ার কে অন্তরীকরণ করলে হয় মাইনাস টু বাই আর কিউব। ঠিক আছে, কাজে এই হাফ আর টু কেটে গিয়ে হচ্ছে মাইনাস এল স্কোয়ার এম আর কিউব, মাইনাস, তাহলে এখানকার মাইনাস এই মাইনাসে প্লাস এল স্কোয়ার এম আর কিউব। আমরা মানের পরিবর্তন না করে অন্তরক ফর্মে প্রকাশ করে নিয়েছি, আর এই জায়গায় আমরা এই 3 ব্যবহার করেছি। পরের পেজে যাচ্ছি বাবারা। তাহলে এই পাশটা অন্তরক ফর্মে, এই পাশটাও আমরা অন্তরক ফর্মে লিখলে, আমরা সমাকলন করলে এক পাশের যাই হোক, পরে ক্যান্সেল হবে আর কি। আমরা একই সাথে আরো একটা প্রশ্ন করতেছি, যে কেন্দ্রিক বলের অধীনে একটা বস্তু যদি গতিশীল থাকে তার মোট শক্তি ধ্রুব থাকে, সেটাও করবো, আর যেটা প্রশ্ন লিখেছি ব্যবকলনীয় সমীকরণ, সরি সমাকলনীয় সমীকরণ, সেটাও। আচ্ছা, ওই সমীকরণটার উভয় পাশে আমরা আর ডট দিয়ে গুণ দিচ্ছি। তাহলে আমাদের ছিল এম আর ডাবল ডট, তাকে আবার আর ডট দিয়ে গুণ দিলাম। তাহলে এখানেও আর ডট দিয়ে আমার গুণ দিতে হবে। এখন এটাকে আমি অন্তরক ফর্মে লিখছি, অন্তরক ফর্মে লিখলে হাফ এম আর ডট স্কোয়ার, হাফ এম আর ডট স্কোয়ার কে অন্তরীকরণ করলে এটা হবে।
তাহলে হবে এম আর ডট ইন্টু ডি আর ডট ডিটি। ডি আর ডট ডিটি মানে হচ্ছে আর ডাবল ডট। আর ডট কে ডি আর বাই ডিটি। এখন এই ডি আর কেটে গিয়ে ডি বাই ডিটি সব আমরা এক পাশে নিচ্ছি। এগুলো এক পাশে নিচ্ছি। তাহলে এই থার্ড ব্র্যাকেটের টার্মটা আর সময়ের সাপেক্ষে অন্তরীকরণ শূন্য যেহেতু, কাজে এই থার্ড ব্র্যাকেটের টার্মটা ধ্রুবক হবে। এটা হবে ধ্রুবক। হাফ এম আর ডট স্কোয়ার। আর এটা দেখো, এই যে দেখো এল স্কোয়ার ভাগ টু এম আর স্কোয়ার। আচ্ছা, ওখানে এই যে এল এর পরিবর্তে এম আর স্কোয়ার থিটা যদি বসাও, এম আর স্কোয়ার থিটা, এম আর স্কোয়ার, দেখে দেখে ভুলে গেলাম, থিটা ডট স্কোয়ার ভাগ এম আর স্কোয়ার, হাফ এম আর স্কোয়ার। এটা তাহলে একটা এম আর স্কোয়ার কেটে যাবে, একটা এম আর স্কোয়ার থাকবে, থিটা ডট স্কোয়ার ভি ফাংশন অফ আর, ধ্রুবক। এখন এই লাইনটা দেখো কোথায় ছিল, আরো একবার এই লাইনটা আমাদের আসছিল। এই যে দেখো এখানে প্রথম টার্মটা গতিশক্তি ছিল না, এই যে ভি ছাড়া ল্যাগ্রাঞ্জিয়ান ছিল টি মাইনাস ভি, সেই টি তো সিম্পলিফাই করে করে এইটা পেয়েছো। দেখো হাফ এম আর ডট স্কোয়ার, আর এটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার। এটাতে ডটটা বাদ দিছে, ডটটা বাদ দিছে। তাহলে এটা হচ্ছে গতিশক্তি। এখন গতিশক্তি আর বিভব শক্তি মানে হচ্ছে মোট শক্তি। মোট শক্তি ই হচ্ছে ধ্রুবক। তাহলে কেন্দ্রিক বলের অধীনে গতিশীল বস্তুকণার জন্য মোট শক্তি ধ্রুবক। আচ্ছা, আমরা বলছিলাম, শুরু করছিলাম অন্য প্রশ্ন দিয়ে, আমরা যে সমাকলনীয় কক্ষপথের সমীকরণ বের করবো। তো সেটা করতে গিয়ে মোট শক্তি ধ্রুবক দেখালাম, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তাহলে মোট শক্তি ধ্রুবক এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু আমরা যদি এই সমাকলনীয় সমীকরণই বের করতে চাই তাহলে আমাদের এই যে এখান থেকে কন্টিনিউ করতে হবে। আচ্ছা, এটা একটু ভাষায় তোমরা লিখো, আমি আর লিখছি না। দেখি, কেন্দ্রিক বলের অধীনে গতিশীল কণার ক্ষেত্রে মোট শক্তি ধ্রুবক, অথবা কেন্দ্রিক বলের অধীনে এটা কি ছিল, গতির সমীকরণ। গতির সমীকরণটা শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে, অথবা গতির সমীকরণ থেকে শক্তি সংরক্ষণ নীতি পাওয়া যায়, একই। আর যদি মোট শক্তি ধ্রুবক না বলে, আমরা যে প্রশ্নটা লিখেছি সেটার উত্তরে সেটাই যদি আসে, তাহলে এই কয় লাইন প্রয়োজন নাই এখান থেকে, অথবা এইটুক দিলেও সমস্যা নাই, আমরা এই কয় লাইন স্কিপ করতে পারবো সেক্ষেত্রে। তাহলে এটা একটা ধ্রুবক, সেই ধ্রুবকটার নাম তখন ই দেবো। ধ্রুবকটার নাম যদি ই দেই তাহলে এই দুই লাইন আর দেখানো লাগবে না। আচ্ছা, যাই হোক, অতএব ম্যাম ভাষাটা একটু আবার বলবেন, অর্থাৎ কেন্দ্রিক বলের অধীনে। হ্যাঁ, গতিশীল কণার ক্ষেত্রে মোট শক্তি ধ্রুবক। তাহলে এই লাইনটা থেকে আমরা এটা লিখছি, হাফ এম, এইটুক না লিখলে সমান সমান ই, এই ধ্রুবকটা আমরা ই ধরলাম, অথবা এইটুক দেখাই দিবে যে কোনোটা। তাহলে এম আর ডট স্কোয়ারের মান হবে ই মাইনাস ভি মাইনাস এল স্কোয়ার ভাগ টু এম আর স্কোয়ার। আর ডট, আর ডট বের করতে গেলে এগুলো টার্ম ওদিক নিতে হবে, প্লাস স্কোয়ার রুট করতে হবে। তো ডি আর ডট মানে হচ্ছে ডি আর বাই ডিটি সমান এইটা। আচ্ছা, এক লাইন বারবার আমার লিখতে ইচ্ছে করছে না, কাজে ইয়ে করার, না লিখে উপায় নাই। ডিটি সমান এটা, ডিটি সমান এটা, যার সাইড চেঞ্জ করেছি। এখন আমরা উভয় পাশে সমাকলন করব।
আমি পরের পেজে যাব, একটু এড করছি। উভয় পাশে সমাকলন করলে আমরা পাবো টি সমান সমান আর এর মান আর নট, আর এর মান আর নট থেকে আর দিলাম। এখানে টি ইকুয়াল টু জিরোতে আর এর মান হচ্ছে আর নট, আর টি এর মান যখন টি তখন দূরত্বটা হচ্ছে আর। তাহলে এটা একটা সমাকলনীয় সমীকরণ। আমরা শেষে একবারে লিখবো না, এটা নাম্বার দিয়ে রাখি। আগে দিয়েছি 3 পর্যন্ত, এটা 4-এ দাও। তাহলে আর এর সাপেক্ষে গতি সমীকরণ থেকে টি কে ইন্টিগ্রেশনের মাধ্যমে পেলাম, এটা গতির সমীকরণ বা কক্ষপথের সমীকরণ। এবার আমরা থিটার সাপেক্ষে গতির সমীকরণ। ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ। ডি বাই ডিটি অফ ডেল এল ডেল থিটা ডট। সমাকলন করে বলো। থিটা ডটের সাপেক্ষে অন্তরীকরণ করলে এই টার্মটা থিটা ডট, তাহলে 2 থিটা ডটের 2 আর এটা কেটে যাবে, এম থিটা ডট আর স্কয়ার। এটা হচ্ছে এম থিটা ডট, কোথায় গেল সেটা ল্যাগ্রাঞ্জিয়ান, এটা এখানেও তো একটা হাফ আছে, এম থিটা ডট আর স্কয়ার ডেল এল ডেল থিটা। এখানে থিটা এর কোনো টার্ম নাই, মানে শূন্য। এম আর স্কয়ার থিটা ডাবল ডট ইকুয়াল টু জিরো। তাহলে এটাও একটা গতির সমীকরণ। আচ্ছা, এখান থেকেও আমরা যদি সমাকলন করি এটাই আবার পাবো, এম আর স্কয়ার থিটা ডট। এটা একটা, এটা একটা ধ্রুবক হবে, এটা এল, এটা আগে আমরা এলই ধরে ফেললাম। এখান থেকে থিটা ডট মানে হচ্ছে এল ভাগ এম আর স্কয়ার ডি থিটা ডিটি এম আর স্কয়ার ডি থিটা সমান এল ভাগ এম আর স্কয়ার ডিটি। অতএব উভয় পাশে আমরা সমাকলন করছি। এল বাই, দেখা যায় না, এল বাই এম তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন তাহলে 1/r² কি হবে, শূন্য থেকে টি সীমায় ডিটি। আর একটা সমাকলন ধ্রুবক, সেটাকে আমরা থিটা নট দিলাম। ইকুয়াল টু জিরোতে থিটার আদি মান হচ্ছে থিটা নট, ইকুয়াল টু জিরো শর্তে এই থিটার মান যা পাওয়া যাবে সেটাই হচ্ছে থিটা নট। তাহলে 4 এবং 5 হচ্ছে কক্ষপথের সমাকলনীয় সমীকরণ। তাহলে 4-5 কক্ষপথের সমাকলনীয় সমীকরণ।